নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে দিচ্ছেন বাহারি প্রতিশ্রুতি, কিন্তু যাদের ঘরই নেই তারা যেন কোথাও নেই। ফুটপাতে বা খোলা জায়গায় বসবাসকারী বিশাল এক জনগোষ্ঠী থেকে যাচ্ছে আড়ালেই। প্রার্থীদের প্রতিশ্রুতিও পৌঁছায় না বঞ্চিত এই জনগোষ্ঠীর কাছে। ঠিকানাহীন মানুষদের চাওয়া বিজয়ী দল যেন গড়ে তোলে সাম্যের এক বাংলাদেশ। ব্যস্ততম শহর ঢাকা, উঁচু অট্টালিকার ভিড়ে দম ফেলার জায়গা মেলা দেয়। এই চাকচিক্যের মাঝে ঠাঁই হয় না জীবনযুদ্ধে হেরে যাওয়া একটা বড় অংশের মানুষের। হাড় কাঁপানো শীত কিংবা গ্রীষ্মের তপ্ত রোদ সবই পেরোয় মাথার উপরে। চারিদিকে চলছে ভোটের ডামাডোল। অন্তত একবার হলেও ঘরে ঘরে গিয়ে ভোটারের খোঁজ নিচ্ছেন প্রার্থীরা। এখানেও বঞ্চিত চালচুলোহীন ছিন্নমূল মানুষ। ঘর নেই, তাই খোঁজে না কেউ। আমরা গরিব মানুষ না, এই জন্য আমাদের কেউ জিগায় না। ওই বড় লোকের ভোট হলেই ওরা হয়ে যাবে, গরিবের ভোটের দরকার নেই। আমাদের মতন গরিব মানুষের তাদের প্রয়োজন হয় না, এজন্য আসে নাই। ভোট উপলক্ষে প্রতিশ্রুতির প্যান্ডোরার বাক্স খুলেছে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। সেই বাক্সেও জায়গা হয়নি ভাসমান মানুষদের। প্রার্থীদের পরিকল্পনায় নেই ছিন্নমূল মানুষের ভাগ্য উন্নয়নের বার্তা। যারা খাওয়ার তারাই খাবে। আমরা যে বালুর মধ্যে পড়ে থাকলে ওইভাবে টাকা লাগবে। আমাকে কিছু দেয়, গরিবের লেগে কিছু লাগবে না এই দেশে। ওই মন্ত্রী মিনিস্টারে দিলিব যেভাবে যার দরকার সেই জিনিস তো আমরা এটি পামু। নিজেদের দিন যেমনই কাটুক, গৃহহীন মানুষের চাওয়া একটি সুন্দর বাংলাদেশ। আশা করেন নতুন সরকার এলে ভাগ্য বদল হবে, তবে বিশ্বাসের ঘাটতি বিস্তর। সবাই তো বলে যে আমি এই করবো সেই করবো, অনেক এই বছর সরকার আসলে বোঝা যাবে যে কেডা কিরকম কি করে না করে। যাতে গরিব দুঃখের মর্ম বোঝে বা একটা কথা কলি শোনে রাখে। যেই আসুক ক্ষমতায় আমাদের দেশটা যেন সুন্দর চলে, সুন্দরভাবে রাখে। হ্যাঁ, এইটাই আমাদের দাবি। উন্নয়নের লম্বা ফিরিস্তির মাঝে নিজের একটা ঠিকানা পাবে দুবেলা ভাতের অধিকার। এমন পরিবর্তনের প্রহর গুনছে মানুষ। মানুষজন মনে করেন সারাদিন কাজ বাজ করে আয়া দুইটা দিন ভাত খাইতে পারে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।